হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি অফিসিয়ালস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো একদমই ভালো নেই, তো সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো আজকের হচ্ছে জন্মাষ্টমী। তো আমি আগের দিন মামার বাড়ি চলে এসেছিলাম, তো এখান থেকে যাব কচুয়ার ধামে, মানে বাবা লোকনাথের কাছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এটা কুসাংড়ার মোড়ে, এখানে পূজা হয়েছে। তো দেখো কত বাঁক নিয়ে কত দলবল যাচ্ছে। তো আমরা 4 জন যাব, মামা, মামি, আমি আর কৌশিক। দেখো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওর সাথে বসে একটু গল্প করছিলাম। তো চলো আমরা যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে নদীর ধারে চলে এসেছি আমরা। আর যেতে যেতে আমার খুবই শরীর খারাপ হয়েছিল, মানে ঠান্ডা লেগেছিল। তো কৌশিক আবার আমাকে ফার্মেসি থেকে ওষুধ কিনে দিতে, তারপর আমি ঠিক হয়ে গেছি। তো দেখো এখানে একটা দুর্ঘটনা হতে গিয়েও হয়, নৌকাটা উল্টে যাব ভাব, এই রকম আমরা লাস্টে আবার উঠে এসে আবার রিটার্ন করেছি। তো দেখো আমরা ওপারে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো আমরা চলে এসেছি নদীর এপার থেকে। আমরা হাওড়া অবধি হেঁটে গিয়েছিলাম পুরোটা। সো দেখো গাইজ, আমরা প্রথম খুবই মজা করছিলাম। তারপরে যে কোথা থেকে কি হয়ে গেল, মানে তোমরাই সবটা দেখতে পাবে ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, বুঝতে পারবে আমাদের সাথে কি হয়েছে। তো খুবই মজা করতে করতে আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো খিচুড়ি দিচ্ছিল, তো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। সারা রাস্তা কিচ্ছু খাইনি, আর জন্মাষ্টমীতে তো আমি এমনিতেও কিচ্ছু খাই না। মামা বলল খিচুড়িটা ভাত হলেও ওটা তো হচ্ছে একটা প্রসাদের মতন, তুই খেয়ে নে, না হলে হাঁটতে পারবি না। তো কৌশিকের হাতে খিচুড়িটা দিয়ে আমি জল নিয়ে চলতে থাকলাম আবারও বাবার কাছে। তো দেখো রাস্তাটা এতটাই খারাপ, আমরা রাস্তায় বসে পড়েছিলাম। তো যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম 4 জনে মিলে। হাওড়া থেকে বেড়াচাপা অবধি এসে আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছিলো, তো ভাইয়েরও কষ্ট হয়েছিল, সেই জন্য মামার ঘাড়ে উঠে বসেছে। বাচ্চা মানুষ প্রচুর হেঁটেছে, প্রচুর। আমি তো আসতে পারছিলাম না, ও আমাকে টানতে টানতে নিয়ে এসেছে। তো খুবই মজা করতে করতে যাচ্ছিলাম আমরা। আর আমার তো পায়ের অবস্থা একদম দেখার মতো হাল ছিল না, কারণ আমরা খারাপ রাস্তায় হেঁটে এসেছি, ভালো রাস্তায় গাড়িতে এসেছি। আমাদের মতন পাগল আছে? তো দেখো আবারও একটু দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো দেখো এবার তো আমি আরোই হাঁটতে পারছিলাম না, তো মামি তো আমাকে টানতে টানতে নিয়ে আসছিল। আর ওর তো খুবই মজা হচ্ছিল, বলছিল দিদিভাই তুমি আমার ঘাড়ে ওঠো। তো দেখো আমরা সবাই আরও অনেক লোক যায়, অনেক ভিড় হয়। তো আগের দিন সবাই চলে গিয়েছিল, সবাই বলতে অর্ধেক লোক আগের দিন চলে গিয়েছিল। তো হাঁটতে হাঁটতে 11:30 বেজে গিয়েছে। সো আর 2 কিলোমিটার মতন বাকি আছে, আর একটু হাঁটলেই হয়ে যাবে। আমি তো হাঁটতেই পারছিলাম না, পায়ে একটা কি ফুটেছিল। আর প্রচণ্ড জোরে খিদেও পাচ্ছিল, সেই জন্য একটু পোলাও আর হচ্ছে আলুর দম খেয়ে নিয়েছিলাম। তো দেখো আমরা অনেকটাই চলে এসেছি, জায়গাটার নাম জানি না আমরা। তো এখানে হচ্ছে পোলাও আর হচ্ছে আলুর দম দিচ্ছিল, সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিয়েছিলাম। তো দেখো অবশেষে আমরা চলেই এসেছি, এইটা হচ্ছে মেন গেট। তো দেখো আমরা এদিক থেকে যাচ্ছি আর ওদিক থেকে কত লোক ঢুকছে, তার মানে কত লোক ওখানে গিয়েছে। তোমরা না গেলে বুঝতেই পারবে না, তোমরা অবশ্যই একবার যেও। সো দেখো এটা হচ্ছে পুরো একদম মেন গেট, এখান থেকে অনেকটা হাঁটতে হয় তবেই হচ্ছে বাবার মন্দির। আর এখানে হচ্ছে চারপাশে শুধু মুসলিম এলাকা। শুধু এই জন্মাষ্টমীতেই একটা টাইমে শুধু হিন্দুরা পূজা দিতে আসে বাবার মন্দিরে। সো দেখো আমার পা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো ভাবলাম এতটা হেঁটে আসতে পেরেছি আর বাবার মন্দির অবধি হেঁটে যেতে পারবো না। তো দেখো আমরা অনেকটা চলে এসেছি। তো এখন অনেক হচ্ছে বাবার হেঁটে হেঁটে এসেছিলাম, একটু সবাই স্নান করে, আমরা একটু হাত পা মুখ ধুয়ে নিয়েছিলাম। তো চলো বাবার মন্দির, মানে এত ভিড় হয়েছিল। তো তোমরা দেখো আমি তো হাঁটতেই পারছিলাম না, কাদার মধ্যে, বৃষ্টি হয়েছিল। আমাদের খুব ভালো হয়েছে যে আমরা আস্তে আস্তে বৃষ্টি হয়নি আর বৃষ্টিতে ভিজিও নি। তো দেখো এত ভিড় এত ভিড়, তো আমি তো হাঁটতেই পারছিলাম না। কৌশিক আমাকে টানতে টানতে নিয়ে এসছে, মানে ও না থাকলে হয়তো আমি ফিরে আসতে পারতাম না। আর মানে এত প্রচণ্ড পা যন্ত্রণা করছিল। সো দেখো আমরা অনেকটাই মজা করতে করতে সবাই গিয়েছিলাম। তো আমাদের সাথে এরকম হবে আমরা ভাবতে পারিনি, সত্যি আমাদের মনটা অনেকটাই খারাপ। তো দেখো ওদের জল ঢালা হয়ে গিয়েছিল, তাই ওরা বসেছিল ওখানে রেস্ট নিচ্ছিল। হেঁটে আসা যে কী কষ্ট, তোমরা একবার এসে অবশ্যই কমেন্টে জানিও যারা যারা এসছো, আর যারা এখনও আসোনি অবশ্যই আমাকে জানিও। এটাই হচ্ছে বাবার সেই দুধ পুকুরটা, মানে বাবার মাথায় যে জলগুলো ঢালা হয় সব এই পুকুরটাতে এসে জড়ো হয়। তো দেখো
আমার খুবই কষ্ট হচ্ছিল, এখানে একটু বসার চেষ্টা করছিলাম, পুলিশ কাকুগুলো আমাকে বকলো, বলে এখানে কোনো বসার সিন চলবে না। তো দেখো ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে, এত ভিড় হয়েছিল। সো আমরা চলেই এসেছি। দেখো এত ভিড় হয়েছিল, মানে এই ভিড়ের মধ্যে এই ঘটনাটা ঘটবে আমাদের সাথে কখনোই ভাবতে পারিনি। তো ভালোভাবে জল ঢেলেছি, অন্যান্য বছরের তুলনায় এবছর খুব ভালোভাবে। তো দেখো আমরা বাবার মন্দিরে ঢুকে গেছি, তো দেখো জল ঢালছি। এই বছরে এই লোহার খাঁচা মতো তৈরি করেছে, না হলে আমরা বাবাকে জড়িয়ে ধরে জল ঢালি, প্রচুর আনন্দ হয়। তো এবছর কেন এরকম করলো জানি না, হয়তো প্রচুর ভিড় হয় বলে করেছে। তো দেখো সবাই, মানে এবছর তো আরও কম ভিড় হচ্ছে, আর এই সেই জায়গা, এইখানটাতেই আমাদের দুর্ঘটনাটা ঘটেছে। এসে আমরা যখন প্রণামী বার করি তখন দেখি আর আমাদের ফোনটা নেই, মানে আমার মামার ফোনটা তখন আর ছিল না। তো দেখো আমরা এখানে রেস্ট নিচ্ছি, আর মামি প্রচুর কাঁদছিল, আমাদের ফোনটা চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লোকেশন ট্র্যাক করলাম, তো যে চোর যে নিয়েছে আর কি ফোনটা করে দিয়েছে, আর ফোনটা রিসেট মেরেছে, সেই জন্য ইমেল আইডিও কাজ করছিল না। তো লাস্টে একটা পুলিশ কাকুকে বললাম, পুলিশ কাকু বলল যে তোমরা থানায় ডায়েরি করো। এই মন খারাপ নিয়ে চলে গেলাম গাড়িতে করে স্টেশনের দিকে। এখানে লুচি তরকারি দিচ্ছিল, রাতের খাবারটা এখানেই খেয়ে নিয়েছিলাম। তো দেখো স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম, প্রচুর মন খারাপ হচ্ছিল। আমার ফোনটা এখনো 1 বছরও হয়নি, কত টাকা দিয়ে মামা কিনেছে। আমার এই কথাটাই মনে হচ্ছিল, আজকে যদি আমার ফোনটা যেত তো আমার কতটা কষ্ট হতো, তার মামার কি হচ্ছে। মানে ফোন ছাড়া যে মানুষ কতটা কি, সেটা আমার থেকে ভালো কেউ জানে না, কারণ আমার যখন ফোনটা ভেঙে গিয়েছিল আমি একমাত্র জানি। তো আর এদিকে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো তখন রাত 3:30 বাজে, আর আমাদের ট্রেন ছিল 4:30। স্টেশনে কত লোক দেখো, বৃষ্টির জন্য কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো খুবই কষ্ট পেয়েছে। তো দেখো লাস্ট শেষমেশ আমরা ট্রেনে উঠে পড়েছি, আর যখন আমরা ট্রেনে উঠি তখন ভোরের আলো ফুটেছিল, বাড়ি থেকে কী সুন্দর লাগছিল। আর এদিকে তো মামার আর ভাইয়ের মন খারাপ, এদিকে মামিরও মন খারাপ ছিল। আমি যত ওদেরকে খুশি করার চেষ্টা করছিলাম ততই তো ওরা, এদিকে ভাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। মামা এত কষ্ট করে হেঁটে গেল, বাবার নাম করতে করতে ফোনটা হারিয়ে গেছে। মামার প্রচুর মন খারাপ। এদিকে ভোরের আলোয় কী সুন্দর লাগছে পরিবেশটা, খুবই আনন্দ করেছিলাম আমরা, কিন্তু এরকম হবে আমাদের সাথে বুঝতে পারিনি। তো দেখো বৃষ্টি হচ্ছে, সকাল হয়ে গিয়েছে, আর আমরা চলে এসেছিলাম ভ্যাবলাতে। ভ্যাবলা থেকে এবার মালঞ্চ যাব। সো দেখো এটা হচ্ছে মালঞ্চ, আমরা মালঞ্চে চলে এসেছিলাম, আর এই হচ্ছে বিদ্যাধরী সেতু আমাদের। এটা মালঞ্চের ব্রিজ পার হয়ে চলে এলাম আমরা মালঞ্চতে, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই টাইমটাতে একটু বৃষ্টিটা কম ছিল, আর আমরা তো পুরো ভিজে স্নান হয়ে গিয়েছিলাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমাদের প্রচুর মন খারাপ, ফোনটা হারিয়ে গিয়েছে। আর এই